হ্যালো বন্ধুরা, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক শুধু তোমারই জন্য দর্শকদের জন্য এলো এক মন খারাপ করা খবর যে রাহুল আর রাহির অনস্ক্রিন কেমিস্ট্রি মাত্র কয়েক মাসেই দর্শকদের মনে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিল। সেই রাহুল ওরফে অভিনেতা শুভজিৎ সাহা আচমকাই বিদায় নিলেন এই মেগা থেকে। সোশ্যাল মিডিয়ায় অভিনেতার আবেগঘন পোস্ট দেখে চোখে জল অনুরাগীদের। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? শেষটা কেন এভাবে হলো? তবে কি রাহুল চরিত্রে আবারও ফিরছেন শুভজিৎ, নাকি এটাই ছিল তার শেষ বিদায়? আজকের ভিডিওতে আমরা জানবো শুভজিতের অফিসিয়াল বক্তব্য, দর্শকদের প্রতিক্রিয়া এবং তার ভবিষ্যতের নতুন প্রজেক্টের আসল সত্য। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, তুমি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আর দেরি না করে মূল ভিডিও শুরু করি। সবকিছু শুরু যেমন সুন্দর হয়, শেষটা যে এভাবে হবে তা বোধ হয় শুভজিৎ নিজেও ভাবেননি। আসলে কোনো খামখেয়ালিপনা নয়, বরং গুরুতর শারীরিক অসুস্থতা ও পায়ের চোটের কারণে বাধ্য হয়ে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে। শুভজিৎ নিজেই সোশ্যাল মিডিয়ায় তার এই যন্ত্রণার কথা শেয়ার করেছেন। অভিনেতা জানান, সিরিয়ালের প্রথম শুটিং এর ঠিক 3 দিন আগে তার কপাল ফেটে সেলাই পড়েছিল। সেই অবস্থাতেই তিনি শুটিং করেছিলেন এবং ভালো শটের জন্য লাইফ জ্যাকেট ছাড়াই সমুদ্রের জেট স্কিং করেছিলেন। কিন্তু বিপত্তি ঘটে তার পায়ের টর্ন লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায়। গল্পের জন্য ও দর্শকদের কথা ভেবে টানা 2 সপ্তাহ বিশ্রাম না নিয়ে বাঙ্গাপানিয়ায় শুটিং চালিয়ে যান তিনি। কিন্তু শেষ পর্যন্ত এমআরআই রিপোর্টে দেখা যায় পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। চিকিৎসকদের পরামর্শে শুভজিতের পায়ে প্লাস্টার করতে হয়। শুভজিৎ অপেক্ষা সুরে বললেন, সকাল থেকে রাত পর্যন্ত হুইল চেয়ারে বসে থাকা, সারাক্ষণ চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কোমর ও হাত ব্যথা নিয়ে কাজ করা, তারপর বাড়ি ফিরে অসহ্য যন্ত্রণা সহ্য করা আর সম্ভব হচ্ছিল না। যে পায়ের বর্ষায় মানুষ দাঁড়ায়, আজ সে পাটাই আর সঙ্গ দিচ্ছে না। আর এই কারণেই প্রোডাকশনের সাথে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে তিনি সিরিয়াল থেকে সরে দাঁড়ান। আর শুভজিতের এই খবর সোশ্যাল মিডিয়ার সামনে আসতেই ভক্তদের মধ্যে মন খারাপের জ্বর বয়ে গেছে। কমেন্ট বক্সে দর্শকরা লিখছেন, শুভজিৎ ছাড়া রাহুল চরিত্রটি ভাবাই যায় না। আবার অনেকে বলছেন, শুভজিৎ ছাড়া আমরা এই নাটকটি দেখবই না। তবে মেগা সিরিয়ালের গল্প তো আর থেমে থাকতে পারে না, তাই শুভজিতের পরিবর্তে শুধু তোমারই জন্য ধারাবাহিকে নতুন রাহুল হিসেবে এন্ট্রি নিয়েছেন জনপ্রিয় অভিনেতা সায়ন বসু। ইতিমধ্যে সায়নের লুক সেট এবং শুটিং এর পর্ব অন-এয়ার হয়ে গেছে। শুভজিৎ নিজেই দর্শকদের অনুরোধ করে বলছেন, অভিনেতা বদলে গেলেও তোমরা যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকো তাহলে তোমরা শুধু তোমারই জন্য সিরিয়ালটি দেখবে। তোমাদের কাছে এটাই আমার আবদার রইল। তো বন্ধুরা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। শুভজিৎ সাহাকে আবার কবে পর্দায় দেখা যাবে? তিনি কি আবার নতুন কোনো সিরিয়াল নিয়ে ফিরছেন? দর্শকদের আশ্বস্ত করে অভিনেতা নিজেই জানিয়েছেন, বিনোদন জগৎ থেকে তার এই বিরতি একেবারে সাময়িক। এই মুহূর্তে তার প্রথম লক্ষ্য হলো পুরোপুরি সুস্থ হয়ে ওঠা। তার এই কঠিন লড়াইয়ে সারাক্ষণ পাশে রয়েছেন তার স্ত্রী প্রিয়াঙ্কা। শুভজিৎ সাহা তার এক পোস্টে লিখেছেন, আপনাদের এতদিনের ভালোবাসার জন্য হৃদয়ের গভীর থেকে ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো রূপে, সুস্থ হয়ে। খুব শীঘ্রই ফিরবো শুধু আপনাদের ভালোবাসার জন্য। অর্থাৎ একটু সময় নিলেও খুব দ্রুত সুস্থ হয়ে সম্পূর্ণ নতুন কোনো চরিত্রে, নতুন কোনো মেগা সিরিয়ালে ব্যাককাম করতে চলছেন অভিনেতা শুভজিৎ সাহা। আমরা আশা করি শুভজিৎ সাহা খুব দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসুক। তো বন্ধুরা, নতুন রাহুল হিসাবে সায়ন বসুকে আপনাদের কেমন লাগছে? আর শুভজিতের অভিনয় মিস করছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। বিনোদন জগতের এমন টাটকা আপডেট পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।